ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। সকালবেলা 7টার সময় আজকে কোচিং সেন্টার যাওয়ার কথা, অলরেডি 7টা 10-15 হয়ে গেছে সকালবেলা। এখন আমি এই ছাতু কাটছি, এটা হচ্ছে একটা হেলদি চয়েস। এখন আমাকে দৌড়তে হবে কোচিং সেন্টারের জন্য। হ্যাঁ, ছাতু খেয়েছি, গ্লাসটা রেখে দিয়েছি, ওটা ধুয়ে দিও, ঠিক আছে? কোচিং সেন্টার খতম করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমার এক বান্ধবীর যে বোনের বিয়ে, সেটা ভুলেই গিয়েছিলাম। বাড়ি এসে যে কাজটা করছি সেটা হচ্ছে টু ডু লিস্ট বানাচ্ছি। এই যে লিস্ট বানাচ্ছি, এখানে কবে কোন জায়গায় কোথায় কী কাজ আছে তার একটা লিস্ট বানিয়ে রাখি, যাতে কোনো রকমভাবে যাতে মিস আউট না হয়ে যায়। তো এটা বানিয়ে এবার কাজে বেরোবো। সেই সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামের জন্য এখানে একটা রিল বানানো হচ্ছে। এই রিলটা ইনস্টাগ্রামের চ্যানেলের জন্য হবে, এক্সপোর্ট অলরেডি হয়ে গেছে। আজকে গিয়ে তাল মিছরি নিয়ে এলাম, এই 1 কেজির। এটা হচ্ছে দুলালের তাল মিছরি, দুলাল চন্দ্রভর হয় মনে হয়, ডুপ্লিকেটও হতে পারে, বাট ডোন্ট নো। স্বাস্থ্যের জন্য তাল মিছরি খুবই ভালো, তো এই কারণে আমি তো আগে এটা ইউজ করতাম, তো সেই জন্য এটা 1 কেজি কিনে নিয়ে এলাম। এখন 7:30 আর বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই হচ্ছে গেট আপ, এই হচ্ছে নবদম্পতি চম্পা। ব্যাক টু দ্য হোম। অনেকগুলো বন্ধুর সঙ্গে আজকে পুরনো সব বন্ধুদের সঙ্গে একসঙ্গে দেখা হলো, বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো, বেশ ভালো লাগলো। পুরনো একটা দিন, পুরনো স্মৃতি, সমস্ত সেই স্কুলের সমস্ত ফ্রেন্ড। গতকাল অনেকটা রাত জেগে অন্য একটা চ্যানেলের জন্য ভিডিও বানিয়েছি, তার জন্য আমার শুতে দেরি হয়ে গেছিলো। আজকে সকাল থেকে উঠে খুব স্লিপি লাগছে। এখন বাজে 11টা, কিন্তু মনে হচ্ছে যেন একটা পাওয়ার ন্যাপ নিলে ভালো হয়। তো এই ঘুমটা কাটানোর জন্য একটু চা খাবো। তো একটা জিনিস এখান থেকে ভালো রকমভাবে বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের দিনে প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমটা কতটা জরুরি। না হলে সারাদিনের এই যে কাজের এনার্জিটা নষ্ট হয়ে যায়। তো এখন ফটাফট 1 কাপ চা খাবো, চা খেয়ে ব্যাক টু ওয়ার্ক। এই তাল মিছরিটা প্রিয়াঙ্কা সম্ভবত ইউজ করেছে, আর এই ঢাকাটা ভালো করে এঁটে রাখেনি। গোটা ঘরময় আজকে এই মিছরি ভর্তি হয়ে গেছে, কারণ এই ঢাকাটা হাত থেকে খুলে গেছে। কারণ আমরা যখন বোতল ধরি এরমভাবেই ধরি, ঢাকাটা খোলা থাকলে হাতে ঢাকাটা চলে এলো আর এটা পড়ে গেছিলো। এখানে নোট লিখে রেখে দিই, তো এখানে লিখে দিয়েছি, দয়া করিয়া ঢাকাটি টাইট করে দেবেন। আজকে স্যাটারডে, আর আজকে স্যাটারডে আমাদের ভিলেজ কতটা পিছিয়ে আছে যে এখনও পর্যন্ত আমাদের এখানে টাইম কল নেই। তো এতদিন পরে আজকে 2024-এ এসে আমাদের এখানে টাইম কল হচ্ছে। তো টাইম কলে কোথায় বসবে তার জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে, সেখানে মিস্ত্রিরা কাজ করছে। আমাদের এই যে জায়গায় আমরা বাস করি, সেই জায়গাটা এতটাই ইন্টেরিয়ার জায়গা, এখানে না ধরে কোনো মোবাইলের নেট, না ধরে মোবাইলের টাওয়ার, সঠিকভাবে এখানে ইলেকট্রিসিটি থাকে না। যখন লোডশেডিং হয় 3-4 ঘন্টা ধরে লোডশেডিং হয়। তো অদ্ভুত একটা জায়গায় থাকি, মানে কলকাতা থেকে 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে থাকি, তার সত্ত্বেও এই জায়গাটা এতটাই পিছিয়ে। এখানকার ট্রান্সপোর্টের অবস্থা সাধারণ অন্যান্য জায়গার থেকে খুবই খারাপ, কারণ এখান থেকে ট্রান্সপোর্টের কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। যাকে এসব কথা বাদ দিয়ে, গতকাল রাত্রে আমার আইটি ফাইল তৈরির জন্য যে সমস্ত হিসেবপত্র করা, সেই সমস্ত কিছু হিসেবপত্র হয়ে গেছে। সেইগুলো সমস্ত কিছু আমার অ্যাকাউন্টেন্টকে আমি পাঠিয়ে দিয়েছি, আইটি ফাইল রেডি হয়ে যাবে। এখন আমার নিজস্ব কিছু কাজ আছে, আর সেগুলোই এখন সেরে নেব। ভিডিওগুলোকে লেন্দি বানাতেও একটুখানি ভয় লাগছে, কারণ তোমাদেরকে বোর করছি কিনা সেটা তো বুঝতে পারছি না। তো সেই কারণে ভিডিওগুলোকে এখন প্রথমে একটু ছোট রাখছি, এরপরে ভিডিওগুলোকে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। তো মোটামুটি 8-10টা ভিডিও বানানোর পর থেকে কেমন রেসপন্স পাচ্ছি সেই রকম বুঝেই ভিডিওগুলোকে 8 থেকে 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। সি ইউ ইন নেক্সট ভিডিও।